আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা হচ্ছে বাচ্চাদের নিউবর্ন বেবিদের জন্ম নিবন্ধন কিভাবে করতে হয়, কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এবং কতটুকু সময় প্রয়োজন হয়, কোন জায়গা থেকে জন্ম নিবন্ধনটা করা যায়। রিসেন্টলি আপনারা সবাই জানেন, আলহামদুলিল্লাহ আমি একটি পুত্র সন্তানের বাবা হয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সুস্থ আছে মা ও ছেলে। তো আমি বাচ্চার বয়সের যে বিষয়গুলো আছে, শূন্য থেকে দ্যাট মিনস 1 দিন থেকে 45 দিন পর্যন্ত সময়ের মধ্যে যারা জন্ম নিবন্ধনটি করে থাকে তাদের জন্য কিন্তু সরকারিভাবে কোনো প্রকার চার্জ নেওয়া হয় না। যখনই 45 দিন অতিক্রম হয়ে যায় এবং তখনই কিন্তু সরকারি একটা ফি প্রযোজ্য হয়। তো আমি যেহেতু বাচ্চার পাসপোর্ট করা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা আমি চাচ্ছিলাম যে প্রথম থেকেই যাতে আমার বাচ্চার সকল কাগজপত্রগুলো একই রকম থাকে, নামটা সব জায়গায় সঠিক থাকে, সব জায়গায় মিল থাকে বাবা মায়ের নামের স্পেলিংয়ের সাথে। তো যার জন্য আমি নিজ হাতে সব কিছু করার জন্য চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমি বাচ্চার বয়স যখন 11 দিন, আমার বেবির নাম রাখা হয়েছে নূর এ তাশরিফ। তো সঠিকভাবে নামের স্পেলিংটা দিয়ে যখন বাচ্চার নামটা রাখা হয়, 11 দিনের দিন আমি আমার যে নিজ উপজেলা, আমার স্থায়ী ঠিকানার যে নিজ উপজেলা, সেই জায়গায় যে ইউনিয়ন পরিষদ সেই জায়গায় চলে যাই। সাধারণত দুই জায়গা থেকে জন্ম নিবন্ধনটা করা যায়। একটা হচ্ছে তার জন্মস্থানের এরিয়া থেকে করা যায়, আর আরেকটা হচ্ছে তার স্থায়ী ঠিকানা যেই লোকেশনে সেই জায়গা থেকে করা যায়। এই দুই জায়গা থেকেই জন্ম নিবন্ধন করা যায়। তো আমি আমার স্থায়ী ঠিকানা থেকে জন্ম নিবন্ধনটা করতে চেয়েছিলাম এবং সেখান থেকে যে আমি নিজে করে নিয়ে এসেছি। আমি নিজে তাদেরকে স্পেলিংগুলো ঠিক করে সঠিকভাবে তথ্য দিয়ে ফিল আপ করেছি ফর্মটা, এবং তাদের কাছে দেওয়ার পরে তারা আমার কাছে সময় চেয়েছিল, বাট আমি তাদেরকে আমার ইমার্জেন্সিটা বুঝিয়েছি যে আমার এই জন্ম নিবন্ধনটা খুবই প্রয়োজন, কারণ আমি বাচ্চার জন্য খুবই ইমার্জেন্সি আমি পাসপোর্ট করে ফেলবো। আমি চাই বাচ্চার একটা আইডেন্টিটি সঠিকভাবে তৈরি হয়ে উঠুক ছোটোবেলা থেকেই। তো আমি সেভাবেই কাজ করলাম। 11 দিনের দিন আমি এই বার্থ সার্টিফিকেটটা করে নিয়ে আসলাম আমার নিজ উপজেলা। সেখান থেকে আমি দিনের মধ্যে আমি নিয়ম মতো এই জন্ম নিবন্ধনটা করেছি। আমার কিন্তু আলাদা কোনো ফি প্রয়োজন হয়নি, তবে অবশ্যই কিছু ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হয়েছে। সেই ডকুমেন্টসগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে, যেহেতু বেবি হসপিটালে হয়েছে সিজারিয়ান সিতে, তো সেক্ষেত্রে তার জন্য কিন্তু হসপিটাল থেকে একটা বার্থ রেজিস্ট্রেশন কপি তারা দিয়ে থাকে। হসপিটালের একটা কপি দিয়ে থাকে যে এই বেবির মা এই সময়ে হসপিটালে ভর্তি হয়েছিল এবং সিজারিয়ান ডেলিভারি সেকশন সিতে এই দিন এই সময়ে তার সন্তান প্রসব করেছে। তো সেই ডকুমেন্টটা নিয়ে আমি আমার উপজেলাতে চলে যাই এবং পাশাপাশি জন্ম নিবন্ধন করার জন্য কিন্তু 2001 সালের আগে যাদের জন্ম তাদের জন্ম নিবন্ধন করার জন্য বাবা মায়ের জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা হয় না সাধারণত। তবে এখন কিন্তু বাবা মায়ের জন্ম নিবন্ধনটা অবশ্যই অনলাইনে থাকতে হয়। যেহেতু আমার জন্ম নিবন্ধন এবং আমার ওয়াইফের জন্ম নিবন্ধনটা আগে থেকেই অনলাইন করা ছিল, তাই আমাকে আর কোনো বেগ পেতে হয়নি। আমি নিজে ডকুমেন্টসগুলো ফর্মটা ফিল আপ করে আমি দিয়েছি। তারা প্রিন্ট করে আমাকে একটা প্রুফ কপি দিয়েছে রিচেক করার জন্য, এবং আমি সেই প্রুফ কপিটা রিচেক করে যখন তাদের কাছে ফেরত দিয়েছি পুনরায়, তারা আমাকে এই কপিটা দিয়েছে এবং বলেছে এখানে আপনার দুইজনের সিগনেচার লাগবে, একটা হচ্ছে ইউনিয়ন সচিব এবং হচ্ছে ইউনিয়ন চেয়ারম্যান। তো সাথে সাথে তাদেরকে আমি পেয়ে যাই এবং আমি সাথে সাথে সেই ডকুমেন্টসগুলো কমপ্লিট করে নিয়ে আসতে পারি তাদের সিল সাইন সহ, এবং অনলাইনে হয়ে যায়। সাধারণত তারা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে পরবর্তী ওয়ার্কিং ডে বা একটা বা দুইটা ওয়ার্কিং ডে পর্যন্ত কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে সচিবেরা সময় নিতে পারে। তো এই ছিল আমার জন্ম নিবন্ধন করার জন্য আপডেট। আমি পরবর্তী আপডেটে জানিয়ে দিব কিভাবে আমি পাসপোর্ট করতে গেলাম এবং পাসপোর্টে আমি করতে কি কি ডকুমেন্টস আমার প্রয়োজন হলো। তো সাধারণত এই বিষয়গুলোই হয়ে থাকে, তবে জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধনটা করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বাবা মায়ের অনলাইন জন্ম নিবন্ধন কপিটা থাকতে হবে, এবং তার হসপিটালের যে বার্থ একটা সার্টিফিকেট রেজিস্ট্রেশন কপি দিয়ে থাকে সেই ডকুমেন্ট, এবং যদি সম্ভব হয় ডিসচার্জ কপি যদি চেয়ে থাকে এই ডকুমেন্টগুলো প্রয়োজন হয়। তবে আমার ক্ষেত্রে এত কিছু প্রয়োজন হয়নি। আমাদের অনলাইন জন্ম নিবন্ধনের কপি আর হচ্ছে বেবির হসপিটালের রেজিস্টার্ড কপি, এই 3টি কপি দিয়েই আমরা কিন্তু জন্ম নিবন্ধনটা অনলাইন সহ করে নিয়ে আসতে পেরেছি।
তো এই ছিল আমার জন্ম নিবন্ধন বেবিদের সম্পর্কে আজকের আপডেট। তো আপনাদের কার কার এই ধরনের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অবশ্যই খারাপ এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স, কার কয়দিন সময় লেগেছে এই তথ্যগুলো আমার সাথে শেয়ার করবেন, যাতে পরবর্তীতে অন্য সবাই এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারে। তো এই ছিল আমার কাছে আজকের আপডেট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।